বলিউড মিউজিক ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বলিউডের পর্দায় একই দিনে দুই ধামাকা, গুস্তাখ ইশক এবং তেরে ইশক মে। একদিকে নতুন রোমান্টিক ড্রামা, অন্যদিকে আগুন ছড়া মেলোড্রামা। কি চমক থাকছে শুক্রবার একই সঙ্গে মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত এই দুই সিনেমায়, দেখুন প্রতিবেদনে। বলিপাড়ায় লেগেছে উৎসবের হাওয়া। আজ একসঙ্গে বড় পর্দায় মুক্তি পেয়েছে বলিউডের দুই বহুল প্রতীক্ষিত সিনেমা গুস্তাখ ইশক আর তেরে ইশক মে। একদিকে বিজয় বর্মা আর ফাতিমা সানা শেখের রোম্যান্স, অন্যদিকে ধানুষ আর কৃতি শ্যানন জুটির রসায়ন। বড় চমক হলো গুস্তাখ ইশক দিয়ে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রা। বিভু পুরী পরিচালিত এই মিউজিক্যাল রোম্যান্টিক ছবিতে আছেন বিজয় বর্মা আর ফাতিমা সানা শেখ। বাস্তবতা আর জীবনের লড়াই মিলে গুস্তাখ ইশক হয়ে উঠেছে এক হৃদয়স্পর্শী গল্প। অন্যদিকে তেরে ইশক মে সিনেমায় আনন্দ এল রায় তুলে ধরেছেন প্রেমের বহুমাত্রিক রূপ। তার রঞ্ছানা ছবিতে প্রেমে উন্মত্ত এক তরুণের চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন ধানুষ। এবার আবারও ধানুষ ফিরছেন তার সেরা ঘরানায়, আর তার বিপরীতে কৃতি শ্যানন রয়েছেন একেবারে ভিন্ন রূপে, কঠোর, জেদি, কিন্তু ভেতরটা লোকানো কোমলতায়। ভক্তদের কৌতূহল আর উত্তেজনা এই দুই সিনেমা ঘিরে এখন তুঙ্গে। সামাজিক মাধ্যমে ছবি দুটি নিয়ে চলছে নানা আলোচনা। বলা বাহুল্য, বক্স অফিসে জমেছে রোম্যান্সের লড়াই। কোনটা বেশি টানে দর্শককে, এখন তা জানার অপেক্ষা। আলিশা ইসলাম, সময় সংবাদ। ৮০ দশকের অদ্ভুত রহস্য, আপসাইড ডাউনের ভয়াবহ অশনি ছায়া আর একদল কিশোরের অসম সাহসিকতা। ফলাফল পুরো পৃথিবী কলাপসড। হ্যাঁ, এটাই বাস্তব। ৩ বছর অপেক্ষার পর ২৭ নভেম্বর স্ট্রেঞ্জার থিংস আবারও ফিরেছে নেটফ্লিক্সে স্বমহিমায়। সেই উন্মাদনার ঢেউ সামলাতে না পেরে মিনিট কয়েকের মধ্যেই অচল হয়ে গেছে পুরো প্ল্যাটফর্ম। বিস্তারিত তাহমিনা তন্নির রিপোর্টে। স্ক্রিনের সামনে অপেক্ষায় বসা লাখো দর্শক, কারো হাতে পপকর্ন আর কারো বা চোখে উত্তেজনার ঝিলিক। সব মিলিয়ে বিশাল এক উন্মাদনার ঢেউ। নতুন সিজনের কাউন্টডাউন শেষ হতেই যেন গোটা পৃথিবী একসঙ্গে নিঃশ্বাস নিল। দীর্ঘ ৩ বছরের অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিশ্ববিখ্যাত সায়েন্স ফিকশন হরর ড্রামা সিরিজ স্ট্রেঞ্জার থিংসের ৫ম সিজন। ডাফার ব্রাদার পরিচালিত এই সিরিজটি মুক্তির পরপরই নেটফ্লিক্সের ঢল নামে লাখো দর্শকের। এতটাই চাপ তৈরি হয় যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অচল হয়ে পড়ে নেটফ্লিক্স। তবে এবারই প্রথম নয়। ২০২২ সালে স্ট্রেঞ্জার থিংস 4 এর সময়ও প্রায় একই ঘটনা ঘটে। লোডিং এ আটকে থাকা আর লগ ইন ব্যর্থতার স্ক্রিনশটে ভর্তি থাকে সোশ্যাল মিডিয়া। আনন্দের ফাঁকেই ভক্তদের মধ্যে দেখা দেয় তীব্র হতাশা আর ক্ষোভের ঝড়। তবে এই সামান্য ব্যর্থতা যেন ভক্তদের উচ্ছ্বাস থামাতে পারেনি একটু। ৮০ দশকের নস্টালজিয়া, ইন্ডিয়ানার শান্ত শহর, হকিংসের রহস্য আর 11 মাইকের বন্ধুত্বের শক্তি, সব মিলিয়ে স্ট্রেঞ্জার থিংস এখনো বিশ্বের অন্যতম বড় ফ্যান উৎসব। সার্ভার ক্র্যাশ বারবার যেন তারই প্রমাণ দেয়। তাহমিনা তন্নি, সময় সংবাদ। জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি তার নতুন সিনেমা এম্পারার ভার্সেস শরৎচন্দ্র নিয়ে আবারও আলোচনায়। নাম ঘোষণার পর থেকে সিনেমাটি ঘিরেছিল উত্তেজনা, তবে এবার সেই উত্তেজনায় আরও বেশি মাত্রা পেয়েছে এর নাটকীয় পালা বদলে। কাস্টিংয়ে এসেছে বড় পরিবর্তন। বিস্তারিত ফারদিন মাঝারের রিপোর্টে। ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা এম্পারার ভার্সেস শরৎচন্দ্র নিয়ে কৌতূহল যেন থামছেই না। কিংবদন্তি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি নিষিদ্ধের প্রেক্ষাপট ও তার রাজনৈতিক সামাজিক অভিঘাত নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়ায় ঘটে যাওয়া নাটকীয় পরিবর্তনগুলি এখন টালিপাড়ার মূল আলোচ্য বিষয়।
প্রথমত প্রযোজকের পালাবদল এবং এর পরপরই প্রধান নারী চরিত্রের চমকপ্রদ পরিবর্তন। সোহিনী সরকারের বদলে টালি অভিনেত্রী মিমি চক্রবর্তী, যিনি এই প্রথম সৃজিতের পরিচালনায় বড় পর্দায় কাজ করতে চলেছেন। এছাড়া রুদ্রনীল ঘোষের চরিত্রে এসেছেন মঞ্চা অভিনেতা বুদ্ধদেব দাস এবং সত্যম ভট্টাচার্যের বদলে নেওয়া হয়েছে রিক চট্টোপাধ্যায়কে। নির্মাতা সৃজিত নিজেই জানিয়েছেন যে সোহিনীর বদলে মিমিকে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে প্রযোজনা সংস্থার। তবে বাকি কাস্টিং, বুদ্ধদেব দাস এবং রিক চট্টোপাধ্যায়ের নির্বাচন সম্পূর্ণভাবে চরিত্রের প্রয়োজনেই। অন্যদিকে নতুন প্রযোজক প্রদীপ কুমার নন্দী সৃজিতের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের জানুয়ারি মাস থেকেই এই চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা। তবে শুটিং পেছানোয় কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও সিনেপ্রেমীদের প্রত্যাশার পারদ কেবল বাড়ছেই। ফারদিন মাঝার, সময় সংবাদ। মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানোর ঘটনার তদন্তে বড় অগ্রগতি। আগেই এই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিশনোই গ্যাং। আর এবার সালমানকে হত্যার ষড়যন্ত্রে জড়িত আরও 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে ভারতের মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট। বিস্তারিত মহিব আল হাসানের রিপোর্টে। গত কয়েক বছর ধরেই সালমান খানকে টার্গেট করেছে লরেন্স বিশনোই চক্র। বারবার হুমকির বার্তা পৌঁছেছে অভিনেতার কাছে। গেল বছর 14 এপ্রিল ভোররাতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ছোড়া হয় 5 রাউন্ড গুলি। মোটরবাইকে আসা 2 দুষ্কৃতিকারী গুলি ছুড়ে মুহূর্তেই সটকে পড়ে। দায় স্বীকার করে লরেন্স বিশনোই। তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। শুধু 2 হামলাকারীই নয়, এই হত্যাচেষ্টার পরিকল্পনায় জড়িত ছিলেন আরও 3 জন। তাদের বিরুদ্ধেও মামলা হয়। পাশাপাশি লরেন্স বিশনোই, আনমোল বিশনোই এবং রোহিত গোদারাকেও ওয়ান্টেড হিসেবে ঘোষণা করে পুলিশ। কিছুদিন আগে আমেরিকা থেকে আটক করে এনে গ্রেপ্তার করা হয় আনমোলকে। এমসিওসি এর কর্মকর্তারা জানান, সংগঠিত অপরাধ চক্রকে ধরতে নানা স্তরের সক্রিয় তদন্ত চলছে। সালমানকে হত্যার পরিকল্পনা এবং সেটি বাস্তবায়নের পুরো চেইনটি একত্রিত করে দেখা হচ্ছে। সে কারণেই এবার আরও 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। আদালতে জমা পড়েছে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণও। মহিব আল হাসান, সময় সংবাদ। বিয়ের মৌসুমে জমজমাট টালিপাড়া। মার্কিন মুল্লুকে চুপিসারে বিয়ে সেরেছেন ডিপ ফ্রিজ নায়িকা তনুশ্রী চক্রবর্তী। স্বপ্নের মতো বিয়ে বাস্তবে রূপ পেলেও যেন বিশ্বাস হচ্ছে না তার। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। মাত্র 5 মাসের প্রেম, তবে চেনা জানা বহুদিনের। প্রবাসী প্রেমিকের সঙ্গে দেখা করতে মার্কিন মুলুকে যান অভিনেত্রী। তাকে চমকে দিয়ে গোপনে বিয়ের আয়োজন সারেন প্রেমিক। 7 পাকে বাধা পড়ে এখনো ঘোর কাটেনি নায়িকার। প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে লাস ভেগাসে স্বপ্নের বিয়ে সেরে বেশ উচ্ছ্বসিত টালি তারকা তনুশ্রী চক্রবর্তী। জানা গেছে পাত্র সুজিত বসু, পেশায় আইটি ইঞ্জিনিয়ার। দীর্ঘ 28 বছর ধরে থাকছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শহর আটলান্টায়। শিউলি ফুলের নলক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ। ভালোবাসার বয়স কম হলেও দুজনের প্রেম ছিল গভীর। এভাবে বিয়ের বিষয়টি ভাবতে পারেননি নায়িকা। বিয়ের পোশাক, সঙ্গে মানানসই গয়না সবই ছিল প্রস্তুত, যেন সিনেমার কোনো দৃশ্য। ভালো মন্দ লোকজন তো বলবেই, বাট আই নো হোয়াট আই অ্যাম। ভিডিও কলে পরিবারের সবাইকে সাক্ষী রেখে হিন্দু রীতিতেই সারেন বিয়ের পর্ব। কলকাতাতেও বসবে আরেক আসর। প্রবাসী সুজিতকে বিয়ের পর তনুশ্রী কি মার্কিন মুলুকেই স্থায়ী হচ্ছেন, এমন প্রশ্নে সরাসরি নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন কিছুদিন ফ্লোরিডায় কাটিয়ে ভারতে ফিরবেন তিনি। এদিকে নায়িকা বউ পেয়ে খুশি আইটি ইঞ্জিনিয়ার সুজিত। নববধূর সঙ্গে আলাপের পরই বাংলা সিনে দুনিয়ার খবর জেনেছেন তিনি। সিনেমার মতোই স্বপ্নময় হবে তাদের জীবন, এমনটাই প্রত্যাশা তার। নিয়াজ শুভ, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।